গেল রমজানের সঙ্গে স্বর্ণের বর্তমান দামের ব্যবধান প্রায় দ্বিগুণ। স্বর্ণের এই বাড়তি দামের সরাসরি প্রভাব পড়েছে এবছর জাকাতের হিসাব নিকাশে। যারা স্বর্ণের দামের উপর জাকাত দিবেন তাদের আগের চেয়ে বেশি পরিমাণ দানের সুযোগ থাকছে। আবার স্বর্ণের দাম বাড়ায় গেল বছর যাদের উপর জাকাত ফরজ ছিল এবছর তাদের অনেকের জন্য সেটি নাও হতে পারে। সারা বছর জাকাত দেওয়ার নিয়ম থাকলেও সাধারণত রমজানেই অধিক সওয়াবের আশায় এই ইবাদত পালন করে থাকেন মুসলিমরা। ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২ ভরি রূপার সমপরিমাণ সম্পদ এক বছর অলস পড়ে থাকলে তার উপর ২.৫% হারে জাকাত দিতে হয়। গেল বছর রমজানে ৭.৫ ভরি স্বর্ণের দাম ছিল ১১ লাখ টাকার বেশি। এবারে তা বেড়ে ১৯.৫ লাখ টাকা ছাড়িয়েছে। এই হিসেবে গেল বছরের চেয়ে এবার ধনীরা বেশি অর্থ দান করার সুযোগ পাবেন। কারো যদি ৮৫ গ্রাম স্বর্ণ থাকে অথবা ৫৯৫ গ্রাম রৌপ্য থাকে আধুনিক মাপে, যেটিকে আমরা আগে বলতাম যে ৭.৫ ভরি স্বর্ণ এবং ৫২ তোলা রৌপ্য, সেটার উপরে। তো যদি গত বছর সেটির রেট কমে থাকে, মানুষ কম দিবে। এই বছর যদি বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে বেশি পরিমাণে দিতে হবে। একই সময়ে ৫২ ভরি রূপার দাম ১,১০,০০০ থেকে বেড়ে ছাড়িয়েছে ৩.৫ লাখ টাকা। যেহেতু স্বর্ণ ও রূপার দামের পার্থক্য বেশি, তাই দাতার সংখ্যা বাড়াতে রূপার দামের উপর ভিত্তি করেই জাকাত দেওয়ার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। এইবারের রৌপ্যের যেই মূল্য, সেই মূল্যটা আমরা দেখেছি মোটামুটি ৩ লাখ টাকার মতো হয়। যদি কারো ৩ লাখ টাকা এটা বছরব্যাপী তার কাছে সঞ্চিত থাকে, ৩ লাখ বা তার চেয়ে বেশি, সেটা ব্যবসায়িক পণ্য, ব্যাংকে সঞ্চিত টাকা, নিজের কাছে যা আছে সেটা, অথবা ধরুন কিছু স্বর্ণ কিছু রৌপ্য মিলে যদি এই মূল্যটা হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। ধন সম্পদে পবিত্রতা আনা ছাড়াও ধনী গরিবের মাঝে অর্থনৈতিক সমতা নিশ্চিতে ইসলামে সামর্থ্যবান মুসলিমদের ওপর জাকাত ফরজ করা হয়েছে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।